লুইস রহমান, কেমন হ্যাঁ আছো তুমি? হ্যাঁ ইহাক, আমি ভালো আছি। আর সাথে আশা করতেছি আমাদের যারা লিসেনার আছে তারাও ভালো আছেন। হ্যাঁ, আমাদের ইউটিউব ভিউয়ার যারা আছে আহ, সম্ভবত সবাই খুব ভালো আছে। আর ভালো না থাকলেও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সবাই। তো আজকে আমরা বরাবরের মতো কিছু বিষয় নিয়ে সবসময় যেরকম আলোচনা করি, আজকেও একটা বিষয় নিয়ে আসছি। বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট ইউটিউব এসইওর ক্ষেত্রে। সেটা হচ্ছে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড কীভাবে চুজ করতে হয়, কালেক্ট করতে হয়, এই ব্যাপারগুলো। আমরা এই কিওয়ার্ডের প্ল্যানিংটা অনেকভাবে নিতে পারি, তার মধ্যে একটা হলো গুগল অ্যাডওয়ার্ড। অ্যাডওয়ার্ড, হ্যাঁ। সেই অ্যাডওয়ার্ডটা গুগলই আমাদেরকে সাজেস্ট করে যে আমাদের কিওয়ার্ডটা নেওয়ার জন্য, সেখান থেকে আমরা কিওয়ার্ডটা ভালোভাবেই আমরা নিতে পারি। তো আজকে আমরা মূলত এই বিষয়টা নিয়েই ফোকাস করব, আর সাথে আরও কিছু কিছু বিষয় আমরা এর সাথে আলোচনা নিয়ে আসবো। গুগল অ্যাডওয়ার্ডটা অ্যাকচুয়ালি অনেক কিওয়ার্ড প্ল্যানের মতোই, তবে এটা গুগল যেহেতু নিজে দিচ্ছে, এটা একদমই ফ্রি দিচ্ছে। আর এই অ্যাডওয়ার্ড অ্যাকচুয়ালি আমরা যে কাজে ইউজ করতেছি, যে আমাদের যারা ইউটিউবার আছে তারা কিওয়ার্ড প্ল্যানিং করার জন্য এটা ইউজ করছি, এটা অ্যাকচুয়ালি এই উদ্দেশ্যে তৈরি না। এটাকে গুগল যে উদ্দেশ্যে তৈরি করছে সেটা হচ্ছে যারা অ্যাড পাবলিশার আছে, যারা অ্যাড বানাচ্ছে বা অ্যাড যারা প্রমোট করতেছে, তাদের জন্য এটা বানানো হয়েছে। তারা যাতে তাদের বাজেট, তাদের অ্যাডগুলো এখানে প্রমোট করতে পারে, সেই জন্য এটা করা। তো আমরা সেই সুযোগটা নিচ্ছি এবং এটা খুবই ভালো কাজ করে। যারা এটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারে তাদের ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে নেওয়া খুব সহজ হয়ে যায়। তো আজকে আমরা দেখে আসি, চলো বন্ধুরা। ওকে, চলো আমরা যাই। আচ্ছা, আমরা প্রথমে অ্যাডওয়ার্ডে সাইন ইন করে নিই। অ্যাডওয়ার্ড, সাইন ইন করছি। তো এটা সাইন ইন করার জন্য অবশ্যই একটা মেইল অ্যাকাউন্ট দরকার আছে। আমাদের জিমেইল আইডি লাগবে। যেহেতু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমরা গুগলের সবচেয়ে বড় একটা সুবিধা হলো একটা জিমেইল আইডি দিয়ে আমরা সব ধরনের ওদের যতগুলো ফিচার আছে, যতগুলো অ্যাপস আছে, যতগুলো সুযোগ সুবিধা নেওয়া যায়, সব কিছু এটার মাধ্যমে আমরা নিতে পারি। ইউটিউব, অ্যাডসেন্স, অ্যাডওয়ার্ড, অন্যান্য যা আছে সব কিছু এর মধ্যে ইনক্লুডেড, একটা দিয়ে সব কিছু। ওকে, তো আমরা এই পেজ যাওয়ার পরে, এটা হচ্ছে হোম পেজ, আমরা সাইন ইন করলাম। সাইন ইন করার পরে আমরা টুলসে যাব, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার, টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার। একটু সময় নেয়, এটা আমার নেটের স্পিডের উপরে। যাই হোক, যখন আমি টুলসে গেলাম কিওয়ার্ড প্ল্যানার, সেখান থেকে এখানে আছে ফাইন্ড নিউ কিওয়ার্ড অ্যান্ড গেট সার্চ ভলিউম ডাটা। এর মধ্যে অনেকগুলো অপশন আছে। তা আমাদের প্রয়োজন হচ্ছে সার্চ ফর নিউ কিওয়ার্ড ইউজিং এ প্যারেজ ওয়েবসাইট অর ক্যাটাগরি। এটাতে আমরা যাব। যাওয়ার পরে এখানে একটা মেনু চলে আসছে, এন্টার অন অর মোর অফ দ্য ফলোয়িং। এখানে আমি যেই বিষয়টা নিয়ে বা যেই টপিকটা নিয়ে কাজ করছি বা যেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে আপাতত মনে করছি যে এই ধরনের কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব, সেই কিওয়ার্ডটা একটা এখানে স্যাম্পল দেবো বা ডেমো দেবো। না, আপনি যে ভিডিওটা তৈরি করছেন, হ্যাঁ, সেই রিলেটেড যে কিওয়ার্ডটা। আমরা আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলছি, হাউ টু ইউজ গুগল অ্যাডওয়ার্ড বা কেন আমরা ইউজ করব, আমরা সেইটাই এখানে রিসার্চ করি। এটা নিয়ে পেস্ট করে দিলাম। একটু নিচে যদি আমরা চলে যাই, এখানে চলে আসবে গেট আইডিয়া। হ্যাঁ, এই যে গেট আইডিয়া, গেট আইডিয়া যাওয়ার পরে এখানে কিওয়ার্ড আইডিয়া, অনেকে হয়তো বা অ্যাড গ্রুপ আইডিয়া চলে আসতে পারে প্রথমে, তো আমরা তখন এটাকে ক্লিক করে কিওয়ার্ড আইডিয়ায় চলে যাব। তো কিওয়ার্ড আইডিয়া, এই যে নিচে অনেকগুলো কিওয়ার্ডের সাজেস্ট করছে। প্রথম আমাদের যেটা ছিল হাউ টু ইউজ গুগল অ্যাডওয়ার্ড, সেটা দেখা যাচ্ছে এখানে কয়েকটা ব্যাপার আছে। সার্চ আইটেম, তারপর হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ, কম্পিটিশনস, সাজেস্টেড বিট, তারপরে অ্যাড টু প্ল্যান ইত্যাদি। যাই হোক, তো এখানে এই আইটেমটার প্রতি মাসে কি ধরনের অ্যাভারেজলি সার্চ হয় গুগলে, সেটাই এখানে শো করছে। তারপর এই কম্পিটিশনটা অ্যাকচুয়ালি আমাদের জন্য না, এটা হচ্ছে যারা অ্যাড প্রমোট করছে তাদের কম্পিটিশন। এই সাজেস্টেড বিট যেটা, এটাও তাদেরকে সাজেস্ট করছে গুগল। তো এই দুইটা বিষয়কে আমরা অতটা ফোকাস করব না, বিশেষ করে এই সাজেস্টেড বিট বা এই জাতীয় এগুলো একদমই ফোকাস করার প্রয়োজন নেই।
কম্পিটিশনটা একটু দেখতে পারি, কারণ কম্পিটিশন যেহেতু তাদের লো, আমাদেরও সেই ক্ষেত্রে একটা প্রভাব তো পড়বেই। আমরা হচ্ছে অ্যাড পাবলিশার, তারা হচ্ছে অ্যাড প্রমোটার। তো যাই হোক, সবচেয়ে বেশি যেটা দেখার বিষয় সেটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ। এই অ্যাভারেজ মান্থলি সার্চটা হচ্ছে এই কিওয়ার্ডটা দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড এই পরিমাণ সার্চ হয়। তো সার্চ যদি বেশি হয় তাহলে আমার যে কিওয়ার্ডটা আমি ইউজ করছি সেই কিওয়ার্ড রিলেটেড যে ভিডিও, সেই ভিডিওটা ভিউ হওয়ার পসিবিলিটি বেশি। আর যদি সার্চ ভলিউম কম হয় তাহলে সার্চ ভলিউম অনুযায়ী এটার ভিউ হওয়ার পসিবিলিটিও কম হবে। এখন ভিউ বেশি কি কম হবে সেটা আবার ডিপেন্ড করতেছে আমার ভিডিওটা কতটুকু এসইও র্যাঙ্কিংয়ে ফার্স্টের দিকে আছে তার উপর। তবে প্রাথমিকভাবে আমরা ধারণা করে নিতে পারি যে এটা যেহেতু সার্চ ভলিউম বেশি, সেহেতু আমার এটা ভিউ বেশি হবে যদি আমি এই কিওয়ার্ডটা সফলভাবে এসইও করতে পারি। এসইও র্যাঙ্কিং এর মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিওয়ার্ড প্ল্যানিং। কিওয়ার্ড প্ল্যানিংটা, কিওয়ার্ড রিসার্চ করে এই প্ল্যানিংটা করতে হয়। তো আমরা সেই উদ্দেশ্যে মূলত এই অ্যাডওয়ার্ড ইউজ করছি। এখানে আমরা এই যে কিওয়ার্ডটা আমরা দুই জায়গা ভাবে কাজে লাগাতে পারবো, একটা হলো মেইন কিওয়ার্ডের জন্য, একটা ট্যাগের জন্য। হ্যাঁ, ট্যাগটাও কিওয়ার্ড থেকেই আসে, যেহেতু ওইটা রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোই আমরা ট্যাগ হিসেবে ইউজ করব। তো ফার্স্ট কিওয়ার্ডটা যদি আমি এটা ইউজ করি, যেটা দেখা যাচ্ছে 1000 থেকে 10,000 পার মান্থ ভিউ হচ্ছে এবং এটা কম্পিটিশন মিডিয়াম। তো আমরা আরেকটু নিচে যদি চলে যাই, এটা জাস্ট আমার এক্স্যাক্ট কিওয়ার্ডটা ছিল। আর এই সাজেস্টেড কিওয়ার্ড যেগুলো আছে নিচে, যদি স্ক্রল করে নিচে যাই, কিওয়ার্ড প্ল্যানার যদি এই কিওয়ার্ডটা ইউজ করি সেক্ষেত্রে 100K থেকে 1 মিলিয়ন সার্চ ভলিউম আছে। তারপরে এভাবে প্রত্যেকটা আছে। তো এখানে আমরা যদি এইটাকে সাজাতে চাই বলতে এটাকে রিঅ্যারেঞ্জ করা যায়, যে এটা লো থেকে হাই আর হাই থেকে লো। তো আমি এটাকে যদি একবার ক্লিক করি তাহলে এটা হাই থেকে লো এর দিকে এটাকে সাজানো হলো। আবার যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে লো থেকে হাই। তো আমরা ট্রাই করব সবসময় হাই থেকে যেটা আছে সেটাকে দেখার। আর এই যে কম্পিউটার এটাও ক্লিক করলে আসলে ওইভাবেই পাওয়া যাবে। এখানেও ট্রাই করব যে লো যারা আছে, যেগুলো আছে লোতে আছে সেগুলোই নেওয়া। এটা হচ্ছে সেকেন্ড অপশন। তো ফার্স্ট অপশনটা আমরা এটা প্রথমে দেখে নেব যে কোনটার ভলিউম সবচেয়ে হাই আছে, সার্চ ভলিউম, সেটাকে আমরা চুজ করে ট্রাই করব। তারপরে দেখব যে সেটার কম্পিটিশন কি হাই আছে নাকি লো আছে। যদি লো থাকে তাহলে সেটা নিয়ে কাজ করার জন্য একটু ভালো হবে, লো বা মিডিয়াম। আর যদি এটা হাই হয়ে যায় সেই ক্ষেত্রে আমাকে এটা কিওয়ার্ডটাকে র্যাঙ্কিং করা বেশ একটু কষ্টসাধ্যই হবে। প্রাথমিকভাবে যারা কাজ করে তাদের দেখা যায় যে সাবস্ক্রাইবার অনেক কম থাকে, সেক্ষেত্রে তাদের র্যাঙ্কিংয়ে যাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে তাদেরকে লো অথবা মিডিয়ামটা নিয়ে কাজ করাটাই বেটার হবে এবং সার্চ ভলিউমটা হাই হতে হবে। এটা দেখে কাজ করলে আমরা সহজেই আগাতে পারবো। তবে এই কিওয়ার্ডটা যেহেতু এই যে গুগল অ্যাডওয়ার্ড, এইটুকু দিয়ে এটা আসলে কমপ্লিট বা স্পেসিফিক কোনো কিওয়ার্ড না, এটার অনেক কিছুই হতে পারে। আরেকটু স্পেসিফিক করতে গেলে গুগল কিওয়ার্ড প্ল্যানার, তো এটা আরেকটু স্পেসিফিক। এটা দেখা গেছে এর চেয়ে সার্চ ভলিউম যদিও কম, কিন্তু এটা স্পেসিফিকভাবে আমি নির্দিষ্ট যে ট্রাফিক আছে তাদেরকে এখানে ফোকাস করতে পারবো। তো আমরা ট্রাই করব খুব ছোট কিওয়ার্ড না দিয়ে মিডিয়াম ভলিউমের একটা কিওয়ার্ড দেওয়ার জন্য, যে সেক্ষেত্রে এই ধরনের কিওয়ার্ডগুলো হতে পারে, এইটা হতে পারে। তারপরে গুগল কিওয়ার্ড টুল, এটা হতে পারে, এটাও লো আছে এবং সার্চ ভলিউম মোটামুটি ভালো আছে। তারপরে কিওয়ার্ড প্ল্যানার, এটাও ভালো। অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, এটাও ভালো। মাঝখানে ছোটো ছোটোগুলো, এগুলো দিয়ে আসলে র্যাঙ্কিংয়ে যাওয়া বেশ টাফ, যার জন্য আমরা এই মিডিয়াম ধরনের, আবার অনেক বড় কিওয়ার্ড দিলে হয়তো বা র্যাঙ্কিংয়ে যাবো, কিন্তু যেটার সার্চ ভলিউম অনেক কম, তো সেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি হয়তো বা পেজের প্রথম দিকে থাকলাম, কিন্তু দেখা গেল মান্থলি সার্চ ভলিউম অনেক কম, তো সেটা দিয়ে অ্যাকচুয়ালি ভিউটা ওরকম হবে না, টার্গেটেড ভিউটা নাও হতে পারে। সেই জন্য মিডিয়াম যে ভলিউমের কিওয়ার্ডগুলো আছে সেগুলো নেওয়ার ট্রাই করব। এখন যখন আমার এই রিয়ারেঞ্জটা করে ফেললাম, আমি ঠিক করে ফেললাম যে কোন কোন কিওয়ার্ডগুলো নিব, তখন এখান থেকে তো সেটাকে সরাসরি নেওয়া যাচ্ছে না, আমি এখান থেকে এটা কপি করব। কপি করার জন্য সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে কপি, তারপরে যে কোনো একটা নোটপ্যাড বা যে কোনো কিছু ওপেন করে আমি সেখানে পেস্ট করব। ওকে, এখন পেস্ট করার পরে আমরা জানি যে কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি যখন ট্যাগে আমরা দিই তখন এটাকে কমা দিয়ে আলাদা করে দিতে হয়। তো এখানে আমি কমা দিয়ে দিচ্ছি, এটা ফার্স্ট নিলাম। তারপর এবং কিওয়ার্ডগুলো নেওয়ার ট্রাই করবো যে আমার যে ভিডিওটা আছে যে রিলেটেড যতটুকু সম্ভব তার সাথে যেন মিল থাকে। তারপর থার্ড নিতে পারি, এটা নিতে পারি, এটা আমাদের টপিকসের সাথে একই জাতীয় রিলেটেড। হ্যাঁ, পেস্ট করে দিচ্ছি। তারপর গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড টুল,
আরও দিচ্ছি যে একটা কিওয়ার্ড রিসার্চ টুল, এটা যদিও মিডিয়াম 10,000 থেকে 100,000। আর এটা নেওয়ার সময় আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আমাদের মূলত 500 ওয়ার্ড ওখানে দেয়া যায়, ক্যারেক্টার দেয়া যায়, তো সেটার রেঞ্জের ভিতরে যেন থাকে। খুব বেশি কিওয়ার্ড দিতেই হবে এরকম না ব্যাপারটা, ওই রেঞ্জের মধ্যে রেখে 400 থেকে 450-র মধ্যে যদি আমি নিয়ে যেতে পারি তাহলে ভালো হয়। যাই হোক, আমরা আজকে দেখানোর জন্য আপনাকে যতটুকু দিলাম 4-5টা, এগুলোই নিচ্ছি। এগুলো সবগুলোকে এভাবে দেওয়ার পরে সেপারেট করলাম কমা দিয়ে, তারপর সবগুলোকে সিলেক্ট করে কপি করে আমার যে ইউটিউব আছে, ইউটিউবের যেখানে আমাদের কিওয়ার্ড দেওয়ার জায়গা, আমরা একটু সেখানে চলে যাই, যে ট্যাগগুলো দিতে হয়। তা আমরা জাস্ট আমাদের যে আগের ভিডিও আছে সেখান থেকেই আপনাদের এডিটে গিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কোথায় পেস্ট করতে হবে। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন তখন এই ধরনের একটা আউটপুট দেখা যাবে, ডিসপ্লে দেখা যাবে। তো এটা আমার ইতিপূর্বে দেওয়া একটা ভিডিও ছিল, আপনারা হয়তো দেখেছেন আমার চ্যানেলে। তো এটা হচ্ছে মেইন কিওয়ার্ডের জায়গা, বেসিক ইনফরমেশনের এখানে। তো এখানে মেইন কিওয়ার্ড যেটা আমি দিতে চাচ্ছিলাম, যেমন প্রথম যেটা ছিল গুগল কিওয়ার্ড প্ল্যানার, জাস্ট এটাকে আমি কপি করে নিচ্ছি, এখানে গিয়ে আমি পুরোটাকে সিলেক্ট করে এটা দিয়ে দিলাম। এটা ফার্স্ট কিওয়ার্ড আমার যেটা, তারপর সেকেন্ড এর সাথে রিলেটেড আর একটা কিওয়ার্ড আমি সেকেন্ডটাই দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো এবং রিসার্চ করে যেটা ভালো পাবেন সেরকম একটা দিয়ে দিবেন। এটা সেপারেট করে দিতে হবে এভাবে ড্যাশ দিয়ে। এখানে 100 ওয়ার্ডের দেয়া যায়, আমাদের মোটামুটি এখানে যা আসছে ঠিক আছে। ওকে, আসার পরে এখানে আমাদের এটা ডেসক্রিপশনের অংশ, আমরা আগের ডেসক্রিপশনটাই দেখাচ্ছি। এখানে আপনার ডেসক্রিপশন আপনি সুন্দর করে লিখে দিবেন, কি রিলেটেড ভিডিও সেই সম্পর্কে ডেসক্রিপশন লিখবেন। তারপরে যে কিওয়ার্ড আমরা এতক্ষণ ধরে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে কালেক্ট করলাম সেগুলোকে সিলেক্ট করলাম, কপি করলাম Ctrl+C দিয়ে, তারপর এখানে আমার এখানে পেস্ট করে দিতে হবে। তো এখানে তো অলরেডি অনেকগুলো কিওয়ার্ড আছে, আমি পিছনে দেখানোর জন্য একটু জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার পরে এই যে কিওয়ার্ডগুলো চলে আসছে, আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে, তখন শুধু আপনার নতুন কিওয়ার্ডগুলোই আসবে। আসার পরে তখন আপনি সেভ দিয়ে এখান থেকে আপনার কিওয়ার্ড রিসার্চের কাজটা পরিপূর্ণ করতে পারবেন। এটাই হচ্ছে, আমি আর এখানে সেভ করছি না, এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো এভাবে করেই অ্যাকচুয়ালি গুগল অ্যাডওয়ার্ডটা ইউজ করতে, এটা খুবই খুবই ইউজফুল একটা টুলস, গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। আর এর মাঝখানে আরেকটা ব্যাপার বলে রাখি, আপনারা যখন প্রথম এটা সার্চে সাইন ইন করবেন তখন এখানে গুগল অ্যান্ড সার্চ পার্টনার এটা থাকবে না, এখানে থাকবে হচ্ছে জাস্ট গুগল সিলেক্ট থাকবে। তো আপনারা একটু এখানে গিয়ে এরকম থাকবে গুগল, তখন আপনারা যেহেতু এটা ইউটিউব নিয়ে আমরা কাজ করছি আর ইউটিউব হচ্ছে গুগল একটা পার্টনার, তো শুধু গুগলের সার্চ অনুযায়ী যদি এখানকার রেজাল্ট নেই তাহলে আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে না, যার কারণে আমরা গুগল অ্যান্ড সার্চ পার্টনার দিয়ে তারপর আমরা সেভ করব এখানে। তারপর যে রেজাল্টগুলো পাবো সেগুলো অ্যাকচুয়ালি ইউটিউবের সাথে রিলেটেড হবে। তো এটাই হচ্ছে। আর এখানে আরও অনেক কিছু আছে যে আমি অল লোকেশন দিয়ে রাখছি, এখানে আপনারা চাইলে আপনাদের স্পেসিফিক লোকেশন বাংলাদেশ দিয়ে দিতে পারেন, ইন্ডিয়া যদি ফোকাস করেন ইন্ডিয়া রিলেটেড ভিডিও হয় ইন্ডিয়া দিয়ে দিতে পারেন, ইউএস রিলেটেড হলে ইউএস দিয়ে দিতে পারেন, দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। তো এই যে অ্যাডভান্স সার্চে গিয়ে দিতে পারেন অথবা এখানে জাস্ট লিখেও দিতে পারেন, দিলে ওরা এখানে সার্চ করে ম্যাচিংটা করে নেবে, তারপর আপনি সেভ দিয়ে দিবেন। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, এখানে অন্যান্য আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে আপনার যে রিলেটেড, যেহেতু আমরা বাংলা এখানে নেই তো আমরা বাংলা দিতে পারছি না, ইংলিশটাই দেওয়ার ট্রাই করব ট্যাগগুলো। তারপর নিচে আছে নেগেটিভ কিওয়ার্ড, এটা একটা স্পেশাল টুলস। যদি আমি মনে করি যে এই কিওয়ার্ড যেটা আমি এখানে চাচ্ছি না, যেটা রেজাল্ট আমি চাচ্ছি না, এমন যদি কোনো কিওয়ার্ড থাকে যেটা হয়তো এটার সাথে রিলেটেড না বা রিলেটেড কিন্তু আমি চাচ্ছি না, তাহলে সেটাকে যদি আমি নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে সেভ করে রাখি তাহলে ওই কিওয়ার্ডটা আমার এখানে রেজাল্টে আসবে না।
মূলত এটাই কাজ। আমি জাস্ট বলে দিচ্ছি কিছু কিছু ব্যাপার, আপনারা যদি সময় করে একটু দেখে নিতে পারেন তাহলে আরও ভালো করে জানতে পারবেন। তারপর এখানে অ্যাভারেজ মান্থলি সার্চটা দেওয়া হয়েছে, যেটা 12 মাসের জন্য। আপনারা এটাকে চেঞ্জ করে নিতে পারবেন, এখানে রেঞ্জ আছে, এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, সেভ দিয়ে দিতে হবে চেঞ্জ করে। এভাবে করে আরও অনেক ফিচার আছে যেগুলো এখানে আপনারা যদি একটু পড়ে নেন ভালো হবে। তবে আমি যতটুকু দেখালাম এটা বেসিক, এবং এইটুকু দিয়ে যদি কাজ করা হয় তাহলেও আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো খুব সহজেই আমরা র্যাঙ্কিং করতে পারবো, ভিউ বাড়াতে পারবো, আর্নিং বাড়াতে পারবো। তো এটুকুই ছিল আজকের বিষয়, আপনাদের সাথে এতক্ষণ ধরে আলাপ করলাম। আপনারা সবাই ব্যাপারগুলোকে ইউজ করার ট্রাই করবেন, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমি ইহক এবং আমি ইসরার রহমান, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।